বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে একটা কথা আছে না, ওই যে আটিকাটি, মানে নিজের সময় হচ্ছে সব মানে মিছামিছি আর কি, মানে আটিকাটি নিজের বেলায় সব মিছামিছি, নিজের বেলায় সব নাই খাটি, আটিকাটি নিজের বেলায় সব নেই খাটি, আটিকাটি মানে নিজের বেলায় এগুলো খাটবে না। তো আজকে যে কথাটা বলবো আর কি, তো আমি আর আমার ফুফাতো ভাই আর উনি আমার থেকে অনেক সিনিয়র। তো উনি আমাকে সবসময় বলতো আর কি যে মামুন, তুই হচ্ছে সবসময় হচ্ছে যা পছন্দ করবি, ভালো জিনিস পছন্দ করবি, ভালো কিছু খেতে চাবি, ভালো ঘরে বিয়ে করবি, সব ভালো ভালো সব পছন্দ করবি, কারণ তুই হচ্ছে আমাদের আদরের ভাই আর কি, মানে আমি তার মামাতো ভাই আর কি। তো এর মধ্যে আমার এক ফুফাতো বোন আর কি আমার পিছিয়ে লাগছে। তখন একটু দেখতে ঢুকতে সুন্দর ছিলাম, এখন তো বয়স হয়ে গেছে। তো এখন আমাকে উনি এটা জানছে, বলছে, তখন আমাকে বুঝাইছে, দেখ সে তোর থেকে অনেক বয়স বড়, তারপর ওই মেয়েটা তো তারপর তোর পিছিয়ে লাগছে, তো তুই হচ্ছে ভালো ছেলে, তো সবসময় হচ্ছে ভালো কিছু দেখবি। তো আমি আমার ভাইয়ের উপদেশ মানলাম। তো এখন আমি ভালো কিছু খুঁজতে লাগলাম। তারপর অনেক দিন পর আবিষ্কার করলাম আমার কাছেই তো ভালো জিনিস আছে। সেটা হচ্ছে আমি মানে আনফর্চুনেটলি হচ্ছে হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ের প্রেমেই পড়ে গেল। তো এটা হচ্ছে এখন সবাই বলবে যে এটা তো অনৈতিক বা হচ্ছে অপ্রত্যাশিত ভালোবাসা, এটা তো হবে না, কারণ হচ্ছে নিজের ফুফাতো ভাইয়ের মেয়েকে কীভাবে ভালোবাসে। তো এখন প্রেম কার উপরে এসে পড়বে সেটা কে জানে। তো যাই হোক, এখন প্রেমে আমি একতরফা প্রেম কিনা যাই না, আমার তরফ থেকে একতরফা। তো আমি পছন্দ করে ফেললাম। তো আবার চিন্তা করলাম যে এটা তো জায়েজ হবে কিনা। তো এই জন্য একজন হুজুরের সাথেও কথা বললাম। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। হযরত আলী হচ্ছে নিজের চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তখন থেকে আমি মনে করলাম যে না, এটা একটু বোঝাতে একটা চান্স আছে। তো ভালোবেসেই গেলাম আমার ফুফাতো ভাইয়ের মেয়েকে। তো সে এক সময় জানলো আর কি। তো আমাকে বললো যে তোর চোখ খারাপ। তাই আমি বললাম যে চোখ খারাপ কেন? আপনি তো বলছেন ভালো জিনিস সে দিকে তাকাতে, সবসময় ভালো জিনিস পাওয়ার জন্য। তো এখন আপনার ঘরে ভালো জিনিস থাকলে আমি কী করবো? আমি ভালো জিনিসের দিকে আমার চোখ গেছে, তো আমার চোখ খারাপ কী করবো? তো ওই ভালো জিনিসের জন্য এখনও অপেক্ষা করতেছি। তো যখন আমার ফুফাতো ভাই বললো যে তোর চোখ খারাপ, তখন আমি চিন্তা করলাম, কিরে আমি তো সব ভালো ঠিক মতো দেখতে পারি, চাকরি বাকরি করি, সবই তো দেখতে পারি। বললো যে না, তোর চোখ খারাপ। তো এখন আমি সবাইরে বলি, সবাই বলে যে না, তোর চোখ ভালো। তো এখন আমি আমার এক বান্ধবীরে বললাম, দেখ তো আমার চোখ ভালো কিনা, চোখের কী অবস্থা। তো ও চোখ, ওর সাথে চোখ দেখা থেকে ও আবার চোখাচোখি হতে গিয়ে ওর চোখের মধ্যে হারাই গেলাম। এই কোথায় গেলাম আর খুঁজে পেলাম না। এরকম করতে করতে আবার ওখান থেকে বেরিয়ে আসলাম, আবার আরেকখানে চোখ দেখায়। এই চোখ দেখাতে 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 15-20 বছর পর আবার ফিরে আসলাম ওই আগের জায়গায়, ওই ভালো জিনিসকে পাওয়ার জন্য। তো হচ্ছে যেটা ভালো জিনিস দেখলে, ভালো জিনিস এখন যেখানেই হোক, তারপরেও একটা আছে, যেহেতু এখানে বৈধতা পাওয়া যাবে, যেহেতু হযরত আলীর ক্ষেত্রে হয়েছে, ভালো জিনিসের উপর চোখ পড়ে গেছে, ভালো জিনিস তো লুকায় রেখে যাওয়া যাবে না। ভালো জিনিসের মধ্যে নিজের গাটে, নিজের বেলায় নিজের বেলায় আটিকাটি, আর এই তো আটিকাটি নিজের বেলায় না কাটি। তো সকলে ভালো থাকেন, সুন্দর থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, সব মানুষও দোয়া করবেন। তো হচ্ছে প্রেম কখন কার উপরে এসে পড়ে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে।